নেতানিয়াহুর নজরে এখন লেবানন। ২০০৬ সালের পরেই প্রথম দক্ষিণ লেবাননের লিতানি নদী পার হয়ে নাবাতিয়ে শহর ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহ নেটওয়ার্ক বিচ্ছিন্ন করতে কয়েক দশক ধরে এই শহর ও আশেপাশের এলাকা ছিল আইডিএফের টার্গেট লিস্টে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় গেল বুধবার থেকে লেবাননে ভয়াবহ অভিযান শুরু করে ইসরায়েল। প্রথমে পুরো দক্ষিণ লেবানন খালি করার নির্দেশ দেয় আইডিএফ। ধীরে ধীরে দখল করে নেয় লেবাননের ২০০০ বর্গ কিলোমিটার এলাকা, যা দেশের মোট ভূখণ্ডের ২০%। এরপর সীমান্ত থেকে ৩০ কিলোমিটার ভেতরে লিতানি নদী পার হয়ে গুরুত্বপূর্ণ নাবাতিয়ে অঞ্চল কবজা করতে শুরু করেছে ইসরায়েলি সেনারা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। শহরটি লেবানন উপকূলের সঙ্গে পাহাড়ি অঞ্চল ও সমতলের সংযোগস্থল। এর আগে বৈরুতে হিজবুল্লাহর শক্ত অবস্থান লক্ষ্য করে অভিযান চালায় ইসরায়েল। সঙ্গে সঙ্গে দখলে নিয়েছে লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ। এরপর দুর্গের ওপর ইসরায়েলি পতাকা ওড়ানোর ছবি প্রকাশ করেছে আইডিএফ। ২০০০ সালে লেবানন থেকে সরে আসার আগ পর্যন্ত ১৮ বছর এটি কবজা করে রেখেছিল ইসরায়েল। ২৬ বছর পর আবারও জায়নিস্টদের দখলে ঐতিহাসিক দুর্গটি। স্থলভাগে অগ্রসর হওয়ার পাশাপাশি সীমান্ত থেকে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। শনিবারের হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ভয়াবহ এই পরিস্থিতির মধ্যেই লেবানিজ সেনাদের সহায়তায় শহর ছাড়ছে নাবাতিয়ার বাসিন্দারা। অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেওয়া হচ্ছে তাদের। بالمنطقة اللي نحن فيها يعني أصل بعيد صوبة بلير على الطاهر هيك على تشايف ونحن صرنا بالوادي هون وقاعدين بستان يعني ما بتعرف المسيرات كيف এমন পরিস্থিতিতে জাতিসংঘের উদ্বেগ। চলমান এই সংঘাতের জেরে দক্ষিণ লেবাননে ত্রাণ সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। তবে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও স্থল অভিযানের তৎপরতা নজরে রাখছে সংস্থাটির শান্তিরক্ষা মিশন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।